পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ার স্মৃতি এখনও তরতাজা। সুখস্মৃতি নিয়ে এবার ভারত যাচ্ছে নাজমুল হোসেনের দল। ভারতের মাটিতে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ, তাই স্কোয়াডে ভারসাম্য রেখেছেন নির্বাচকরা। প্রথমবার টেস্ট দলে জায়গা পেলেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী। চোটের কারণে শরীফুলের জায়গা হয়নি দলে। এছাড়া পাকিস্তান সিরিজের দলে থাকা বাকিরা উঠছেন ভারতের বিমানে। কন্ডিশন বিবেচনায় দলে আছে 4 পেসার, স্পিনারও সমান সংখ্যক। ব্যাটিং লাইন আপও যথেষ্ট অভিজ্ঞ। টেস্ট স্কোয়াডে আমাদের এখন কম্পিট করার মতো বেশ কিছু প্লেয়ারকে আমরা রেডি করতে পেরেছি, এখন মতো ফিট আছে। সো সেই জায়গা থেকে শরীফুলের ইনক্লুশনে আমরা রিস্কে যাইনি। হোপফুলি যদি সময়ের সঙ্গে সঙ্গে রিকভারি করে আসে টি-20 ইনশাল্লাহ খেলতে পারবে। জাকের আলী অনেকের যে বিষয়টা আপনারা দেখবেন যে আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম, কন্ডিশন এবং অপোনেন্ট। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম। এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিডল অর্ডার একটা অপশন বাড়ানো আমাদের দরকার, যেহেতু কন্ডিশন এবং আমরা বললাম অপোনেন্ট, সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটা বাড়িয়েছি। জাকিরের যে বিষয়টা, জাকির কিন্তু প্রিভিয়াসলি যদি তার রেকর্ড দেখেন, এনসিএল, বিসিএল, লঙ্গার ভার্সনে তার রেকর্ডগুলো যদি দেখেন, সেখানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে লঙ্গার ভার্সনের জন্য খুব ইউজফুল প্লেয়ার হতে পারে। আনফর্চুনেটলি ইঞ্জুরির কারণে হয়তো আরও আগে ডেবু হয়ে সুযোগ থাকলেও হয়তো হয়নি, বা টিমে আসার সুযোগ থাকা সত্ত্বেও পারেনি। আর এখন রিসেন্টলি যেটা রিসেন্ট পাস্টে পাকিস্তানে আপনারা জানেন যে 172 একটা ইনিংস খেলেছে, চমৎকার একটা ইনিংস খেলেছে, লম্বা সময় ধরে খেলে। সব কিছু কনসিডারেশনে আমরা জাকিরকে একটু এক স্টেপে এগিয়ে গেছি। 13 বছর পর কাউন্টিতে ফিরে সারের বিপক্ষে বোলিংয়ে দারুণ করেছেন সাকিব, তবে ব্যাটিংয়ে হতাশ করেছেন এই অলরাউন্ডার। এ নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন না নির্বাচকরা। সাকিব ফর্মে নেই, আবার টেস্ট ক্রিকেট একটা বিষয় কি, ফর্মে ফেরার সময়টা থাকে। মানে আপনি টি-20 ওয়ানডেতে কিন্তু সেই সময়টা হয়তো থাকে না, রানের তাগিদ থাকে, ব্যাটসম্যানদের রান করার একটা তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে কিন্তু সেই সময়টা থাকে। আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার, আসলে একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার, সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে, আমরা দেখছি যে সে 5, 6 এইসব পজিশনে ব্যাটিং করবে, আমরা সোফার চিন্তা করি। এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব উইকেটে রয়েছে। এই 2, 4, 5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না, সো আমরাও রেট করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের প্লেয়ার। জাস্ট একটা ইনিংসের ব্যাপার, সেটা করে ফেলতে পারলে, সময় নিয়ে যদি করে ফেলতে পারে, আমার মনে হয় যে সে তার ফর্মে ফিরে আসাটা সময়ের ব্যাপার। এদিকে বৃহস্পতিবার অনুশীলন শেষ করে টিম টাইগার্সের গন্তব্য ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। এ সময় অধিনায়ক নাজমুল হোসেনের সাথে ছিলেন মুশফিকুর রহিম, মুমিনুল হকরা। খেলোয়াড়দের সঙ্গে ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিম মাহমুদ, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আল মাহমুদ ফাহিম, দেশ টিভি, ঢাকা।